কখনো কোনো ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করে কাউকে পাঠাবেন। ছোট্ট একটি কাজ অনেক বড় উপকারী। আজকে জানাবো কিভাবে একটা ডকুমেন্টসকে নির্দিষ্ট কেবির মধ্যে কাউকে পাঠাবেন। চলুন দেখাচ্ছি কিভাবে করবেন। তার জন্য চলে যাবেন আপনার প্লে স্টোরে, লিখবেন ডকুমেন্ট স্ক্যানার। এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ওপেন করবেন। এবার যে ডকুমেন্টটা আপনি স্ক্যান করবেন, ধরুন আমি এই ডকুমেন্টটাকে স্ক্যান করবো, এই কাগজটাকে। আপনি কি করবেন, ডকুমেন্টটা নিচে রাখবেন, রেখে এইখানে যে প্লাস চিহ্নটা আছে না, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্যান ফ্রম ক্যামেরা অপশনটা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই ডকুমেন্টটাকে আমি এইভাবে নিজের মতো করে সেট করে যে ক্যামেরা অপশনটা আছে এই জায়গায় ক্লিক করব। যে আমি এই জায়গায় ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি এই ডকুমেন্টের সাইজে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। দিয়ে এটাকে কন্টিনিউ করবেন। যে আপনি কন্টিনিউ করবেন, আপনি এটাকে যে রাইট ক্লিক করবেন, দেখবেন ডকুমেন্ট আপনার সামনে চলে আসবে। এই যে শেয়ার অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, পিডিএফ আর ইমেজ। আপনি পিডিএফ করবেন। দেখুন একটা জিনিস ভালো করে, 445 কেবি ডকুমেন্টটার সাইজ হলো। এবার যদি আপনার ডকুমেন্টটার সাইজটা একটু কম লাগে, ধরুন 200 কেবির মধ্যে লাগবে, তাহলে এখানে কমপ্রেস নাও বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে একটুখানি এটাকে কমিয়ে দেবেন, দেখবেন সাইজ 258 কেবি হয়ে গেল। আরেকটু কমিয়ে দেবেন, 232 হয়ে গেল। আরেকটু কমিয়ে দেবেন, 203 কেবি হয়ে গেল। এভাবে কমিয়ে দিয়ে আপনি ডকুমেন্টটাকে শেয়ার করে দেবেন। দেখুন 203 কেবির মধ্যে ডকুমেন্ট হয়ে গেল। আপনি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপের থ্রুতে, আপনি শেয়ার করতে পারেন, ইমেলের থ্রুতে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার অন্য কাউকে অনেক উপকার দেবে।